مولاي صل وسلم دائما أبدا على حبيب. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আজকে আপনাদের প্রিয় অনুষ্ঠান এসজেডএইচএম ট্রাস্ট নিবেদিত ইসলামী অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকেই সাদর সম্ভাষণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখবার জন্য। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিসের সমর্থিত আউলিয়া কিরামের কারামত, বিভিন্ন ওয়ালি আউলিয়াগণ তাদের যে অলৌকিক ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। আউলিয়া কিরামের কারামত হচ্ছে এমন একটি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন সময়ে বিশেষে তাদেরকে প্রদান করে থাকেন, যেই ঘটনা প্রবাহের মাধ্যমে যা মানুষের মাথায় ধরবে না, ব্রেনে ধরবে না, স্বাভাবিকতার ঊর্ধ্বে গিয়ে সেই ঘটনার মাধ্যমে কোনো অস্বাভাবিক বিষয়কে সাধারণভাবে সংঘটিত করার নামই হচ্ছে অলৌকিকতা কিংবা কারামত, যা আল্লাহ তার নবী এবং আউলিয়া কেরামদের মাধ্যমে ঘটিয়ে থাকেন। তো আজকে এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহতারাম, আমাদের বাংলাদেশ হচ্ছে ওলি আউলিয়ার দেশ এবং এই বাংলাদেশে একটা সময় ইসলাম প্রচার করা ছিল অত্যন্ত কষ্টসাধ্য, অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ তৎকালীন সময়ে ভারত অধ্যুষিত রাজপুত শ্রেণীর রাজারা এই দেশকে শাসন করত এবং যারা ছিল কট্টর হিন্দুত্ববাদী বা সনাতনী ধর্মের অনুসারী, যাদের কবজা থেকে এই দেশে অবস্থান করে এই দেশের মানুষকে হেদায়েতের আলো প্রদান করা, ইসলামের দিকে ডেকে নিয়ে আসা, যা অত্যন্ত কষ্টসাধ্য ছিল, যা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না, সেই অসাধ্যটি সাধন করেছেন আউলিয়া কেরামগণ এই দেশে থেকে। আপনি চট্টগ্রামের মানুষ, আপনি আপনার এলাকায় অসংখ্য ওলি আল্লাহগণ যারা শুয়ে রয়েছেন, কারণ নদীপথে তৎকালীন সময়ে যাতায়াত ব্যবস্থা ছিল, যার কারণে তাদের এসে ল্যান্ডিংটা হয়েছিলই কিন্তু চট্টগ্রামে, যার কারণে চট্টগ্রাম থেকে শুরু হয় একবারে তেঁতুলিয়া পর্যন্ত আউলিয়া কেরামের মাজারাত রয়েছে। তো তাদের যেই ক্ষমতা, যেই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছিলেন, তার মধ্যে যেটাকে আমরা কারামত বলে থাকি, অলৌকিক ক্ষমতা, সেই অলৌকিক ক্ষমতা পবিত্র কোরআন এবং হাদিসের নিমিত্তে এই অলৌকিক ক্ষমতার যে বাস্তবতা সেটি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমি কথা হলফ করে বলতে পারি এবং দায়িত্ব নিয়ে বলতে পারি, কেউ যদি মতলাকান অলিউল্লাহ নাই একথা বলেন, সেই ব্যক্তিটি কোরআন অবমাননাকারী হবে এবং সে ইসলামের জ্ঞাতে সে একই নাম যদি অকাট্যভাবে সে কথাটা বলে তার ঈমান থাকবে না। কারণ কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে ঈমানদারদেরকে, মুসলমানদেরকে ভাগ করেছেন। একটা ক্যাটাগরি হলো আম্বিয়া কিরাম, এদের ঊর্ধ্বে কেউ নেই, এরা মাসুম। এরপরে আল্লাহর ক্যাটাগরি করেছেন ওলিয়া কিরাম, এরপরে আল্লাহ ক্যাটাগরি করেছেন সাধারণ মুসলমান। তো আমরা আল্লাহর কোরআন মজিদে আমরা এই তিনটা গ্রুপকে আমরা দেখতে পাই। আবার ওলি কিরামের মধ্যে আল্লাহ সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তিনটা চারটা কানেতিন, বিভিন্ন ধরনের ভাগ করেছেন আল্লাহ। সালিহিন বলেছেন, কানেতিন বলেছেন, মুখলিসিন বলেছেন, বিভিন্নভাবে আল্লাহ তাআলা এক একটা উপাধি দিয়ে তাদেরকে অভিহিত করেছেন। তা আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমি স্পষ্ট আজকে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, ওলি ইকরামের কনসেপ্টটা কোনো আমাদের বানানো কনসেপ্ট না, সেটা ইসলামেরই কনসেপ্ট। এবং আল্লাহ তাআলা বলেছেন, কোরআন মজিদ একটা আয়াত আমি এ প্রসঙ্গে উল্লেখ করি, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। তোমাদের ওলি হবেন আল্লাহ তাআলা, তোমাদের ওলি হবেন তোমাদের রসুল, এবং তোমাদের ওলি হবেন প্রকৃত কামেল মুত্তাকি ঈমানদারগণ। তাহলে অলির সিফাতটা আল্লাহ নিজের জন্য নিয়েছেন, তার রসুলকেও দিয়েছেন, এবং মুত্তাকি পরহেজগার কামেল ঈমানদারকেও দিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে আমরা এই জিনিসগুলোকে আমরা অবহেলা করতে পারি না এবং অবজ্ঞাচ্ছদ দেখার আমাদের কোনো সুযোগ নেই। এখন আপনার যে প্রশ্নটি, সে প্রশ্নের দিকে আসি। সেটা অলি ইকরামের কথা তো আমরা বুঝলাম, কোরআন মজিদে আছে, অলি শব্দটাও আছে। অলিউনের জমা হলো আউলিয়া। এখন আমি এই যে কথাটি বলতে চাই, সূরা ফাতিহা দিয়ে কোরআন মজিদ শুরু। সূরা ফাতিহাতে অলি ইকরামের বর্ণনা আছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আনআমতা আলাইহিমের মধ্যে নবীরা আছেন,
সিদ্দিক আছেন, শুহাদা আছেন, সালিহিন আছেন। তাহলে আল্লাহ কুরআন সূরা ফাতিহার যে প্রারম্ভিক সূরা, সে সূরার মধ্যে ওলি ইকরামের কথাটা তিনি উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। এরপর আপনি বকারায় আসেন। আমি ধারাবাহিকভাবে আপনার কাছে আমি এই দৃষ্টিকোণটা আমি তুলে ধরতে চাই মানুষের কাছে, যে সূরা বকারা আসেন। আচ্ছা, সূরা বকারার এই নামকরণের পিছনে কারণ কি? সূরা বকারার নামকরণের পিছনে কারণ হলো সূরা বকারাটা একটা গরুর ঘটনা আছে সেখানে। সেই গরুর ঘটনাটা কি সেটা আমাদেরকে জানতে হবে। দুজন আল্লাহর ওলি, মা বাবা ছিলেন ওলি, সালেহ ছিলেন, এটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে এটা বলেছেন। তার একজন এতিম ছেলে ছিল, তো তারা মারা যাওয়ার সময় আল্লাহর হস্তে তার জন্য একটা গরু পাহাড়ে ছেড়ে দিয়েছিলেন। সেই গরুটা কিন্তু ঘটনা, এই গরুটার কাহিনী নিয়ে দুইজন আল্লাহর নেককার বন্দার, মানে এরা নবী ছিলেন না, দুজন নেককার বন্দার রেখে যাওয়া একটা গরু একটা এতিম ছেলের জন্য, সেই ছেলেটার কাছে এই গরুটা আল্লাহ পৌঁছেছেন। সেই মানে মা বাবা হলেন আল্লাহর মুখলেস বান্দা, আল্লাহর ওলি আল্লাহ, এবং সেই ছেলের জন্য রেখে যাওয়া গরুটাকে অবলম্বন করে পুরা সূরা বাকারাটা নামকরণ করা হয়েছে। ভাই সূরা শুরু থেকেই ওলি ইকরাম। আবার আপনি সূরা এরপরে সূরা নিসা আসেন, মরিয়ম আলাইহিস সালামের কাহিনী শুনেন, তো উনি মরিয়মকে, উনি তো আল্লাহর একজন ওলি। ভাই আপনি কোথায় যাবেন? এই জিনিসগুলো আমরা কেমনে আমরা মানুষকে বোঝাতে পারছি না, এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়। যে পুরা কোরআন মজিদে এমন কোনো সূরা পাবেন না যেখানে আল্লাহ তাআলা নিজের কথা, নিজের নবীদের কথা এবং ওলি ইকরামের কথা বর্ণনা করেননি। এই প্রসঙ্গে আপনি যে কারামতের কথা বলছেন, এবং আল্লাহ তাআলা তো কোরআন মজিদে অসংখ্য কারামত, যেমন সূরা বাকারাটাও একটা কারামত। এই গরুটা এমন হবে, এমন হবে, এমন হবে, তাকে এত দাম দিয়ে কিনতে হবে, তো কিনে সেই তার তার ধন সম্পদ বেড়ে যাবে, সেই ছেলেটা এতিম ছেলেটার ভাগ্য খুলে যাবে। এটা তো একটা কেরামত। এটা আল্লাহ কোথায় সংরক্ষণ করেছেন? এটা একটা অলৌকিক ঘটনা। আবার সেই গরুটা আবার বনী ইসরাইল হযরত মূসা আলাইহিস সালামের জমানায় তারা সেটা কিনে স্বর্ণ মুদ্রা দিয়ে, এই চামড়া যত ধরে, এই গরুর চামড়ায় যত স্বর্ণ মুদ্রা ধরে সেত পরিমাণ টাকা দিয়ে এটা কিনা। এটা আল্লাহ তো কারামতের একটা বড় কারামত বর্ণনা করেছেন। এরপরে আপনি যে মরিয়ম আলাইহিস সালামের যে কথা বলেছেন, আপনি বলছেন সেটা তো আপনারা সূরা মায়দায় যান, সেইখানে তো আল্লাহর ওলি কেরামের বর্ণনা। আপনি সূরা নেসাতে ওলি কেরামের বর্ণনা। আমরা কি কোরআন মজিদটাকে শুধু 500 আয়াতের জন্য আল্লাহ নাযিল হয়েছে, না 6666 আপনি সম্পূর্ণ কোরআনকেই হেদায়েত আমাদের হেদায়েতের জন্য। জন্য। জি। তাহলে স্পষ্ট হলো ওলি কেরামের যে কাহিনীগুলো আল্লাহ বর্ণনা করেছেন সেগুলো আমাদের জন্য হেদায়েত। এটা তো আমাদেরকে মেনে নিতে, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস। আল্লাহ কোরআন মজিদে কখনো বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কখনো বলেছেন হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত, আবার কখনো বলেছেন মুত্তাকিদের জন্য হেদায়েত। ভাই আমি এই জায়গা থেকে আপনাদের মাধ্যমে দর্শক শ্রোতাকে জানাতে চাই যে ওলি কেরামের কাহিনী এদেরকে অবজ্ঞা করা, এটা আল্লাহর যে উসলুব, আল্লাহর যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যের সাথে বৈপরীত্য অবস্থান করা। আচ্ছা, আমি আপনার কাছে এই পর্যায়ে জানতে চাইব যে দেখা যায় অনেক সময় ওলি আউলিয়া কেরামের কারামত নিয়ে আমরা আলোচনা করি, কারামত নিয়ে আমরা কথাবার্তা বলি। ওলি আউলিয়া কেরামের কারামত আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবেই যখন প্রয়োজন হয় তখন তাদের মাধ্যমে আল্লাহ তাআলা ঘটিয়ে থাকেন। দেখা গেল যে একজন ব্যক্তি, তিনি ওলি না, তিনি হয়তো জাদুকর বা তিনি হয়তো অন্য কোনো কিছু, সেও এমন কোনো কাজ করছে যে কিনা ওলি আউলিয়াদের কর্মকাণ্ডের মতোই একই রকম দেখা যাচ্ছে। এখন আমাদের বর্তমান প্রজন্ম একেও দেখলে একরকম মনে করছে, ওকে দেখলে একই প্রজাতির মনে করছে। এখানে বর্তমান প্রজন্মকে আমরা কি করে ধারণা দিব যে এটা ওলিদের কাজ, ওটা শয়তানের কাজ? বর্তমানে তো কিছু বন্ড আছে, লালসালু আছে, মানে কোনো একটা মাজার সে একটু দান্দা করার জন্য একটা কবর বানিয়ে ফেল, আসলে কবরে ছিল না, এই মানুষের সেন্টিমেন্ট করার জন্য, মানুষের কাছে ওলি কেরামের প্রতি একটা ভক্তি আছে, শ্রদ্ধা আছে, সেই বক্তাটাকে পুঁজি করে সে আসলে কিছু দান্দা করার জন্য সে এক দেশ থেকে লালসালু, আমরা সৈয়দ মুস্তাফা আলবীর এটা পড়েছি, সেখানে কাহিনীগুলো আসলে এভাবেই তুলে ধরেছেন। এরকম কিছু বন্ড, কিছু মানে মানুষ সৃষ্টি হয়েছে যারা দান্দা করার জন্য একটা লালসালু ব্যবহার করতো, এবং একটা মাটিকে উঁচু করে সেটাকে মাজার করে আমি স্বপ্নে দেখছি এখানে আল্লাহ রুলি আছেন, এই সেই বলে, এই যে একটা মানুষের কাছে একটা দান্দা ফন্দি করার যে একটা ব্যবস্থা, সেটাও কিন্তু আমরা সমাজে দেখতে পাই। আমরা এটার কিন্তু তীব্র প্রতিবাদ জানাই, এগুলোর বিরুদ্ধে আমরা তীব্রভাবে করা উচিত। তো অলিউল্লাহ সঠিক বলেই তাদের নামে একটা বন্ডামি শুরু হয়েছে, কারণ মানুষের ভক্তি আছে, অলিউল্লাহ বলা ভালো, মানুষের একটা আবেগ আছে, সে আবেগের জায়গা আছে, সে আবেগের জায়গাটাকে পুঁজি করে আমি বন্ডামি করলাম। ওই বন্ডামির জায়গাগুলোকে আমরা প্রতিহত করা উচিত। কোরআন এবং হাদিস দিয়ে সেটাকে নিরূপণ এখানে করতে আপনি হবে। আরেকটি কথা বলেছেন, যেখানে এগুলো ওরা যে কখনো কখনো যে জাদুবিদ্যার মাধ্যমে কিছু
অলৌকিক ঘটনার মতোই একটা কিছু কিছু দেখায়, এগুলো কিন্তু আসলে ইসলাম এগুলোকে অ্যালাউ করে না, এগুলোকে কুফরি বলে, এটাকে জিন্দিক বলে, যারা মানে জাদুবিদ্যা শিখে। এবং কোরআন মজিদে তো হাদিস শরীফে, কোরআন মজিদে এগুলো চরমভাবে নিষিদ্ধ আছে। আচ্ছা, অলি আল্লাহর অলৌকিক ঘটনার ভিতরে আমাদের বর্তমান প্রজন্মের জন্য কি শিক্ষা রয়েছে, তারা কি শিখতে পারে এই ঘটনাগুলোর মধ্য থেকে? কোরআন মজিদে যে অলি কেরামের কাহিনীগুলো বর্ণনা আছে, তাদের যে কেরামতগুলো বর্ণনা, আজকে আমি যে শুরুতে যেই বকরার কথা বললাম, যে জকরিয়া আলাইহিস সালামের মরিয়ম আলাইহিস সালামের ঘরে গিয়ে ছেলে, আল্লাহর কাছে ছেলে চাওয়ার কথা বললাম, যেমন মরিয়ম আলাইহিস সালামের ঘরে নিজের ছেলে চাচ্ছে। এখন আমরা যে বলছি অলি কেরামের কাছে গিয়ে কিছু চাওয়া হারাম, আর আমি চাচ্ছি তো অলির কাছে না, আমি ওনার কাছে গিয়ে আল্লাহ, ওনার দরবারে গিয়ে আল্লাহর কাছে চাচ্ছি। এই জিনিসটা আমরা আলাদা করতে হবে। আমি তো অলি থেকে খুঁজতেছি না, আপনি আমাকে ছেলে দেন, কিন্তু ওই বরকত মাঝে ইন্না রহমাতাল্লাহি করিব মিনাল মুহসিন, আল্লাহ বলেছেন আমার দয়া রহমত আমার মুহসিন বান্দা যারা অলিউল্লাহ আছে তাদের কাছে বেশি পাওয়া যায়। তুমি যদি সেখানে গিয়ে দোয়া করো, আমি দোয়া বেশি কবুল করি অন্যান্য জায়গা থেকে। এই কারণেই আমাদেরকে অলি ইকরামের যেই কারামত, সেগুলো আমাদের ছেলেদেরকে বোঝাতে হবে। এবং কোরআনের এই আয়াতগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। শুধু 500 আয়াত আমরা আলোচনা করে ইসলাম বুঝলে হবে না, 6666 আয়াত, এই সব কোরআনের আয়াতকে অবস্থাপন করে আমাদের ছেলেদেরকে আমাদেরকে ইসলাম বোঝাতে হবে। সুতরাং আল্লাহকে না দেখে বিশ্বাস করে নিয়েছি, আল্লাহর কথা না শুনে কোরআনকে আল্লাহর কথা হিসেবে বিশ্বাস করে নিয়েছি। সুতরাং এই বিশ্বাসের জায়গাটা যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে আল্লাহর সব কিছু, আল্লাহর কোরআনের সব বিধানগুলো, আল্লাহর কোরআনের সব আলোচনাগুলো আমাদেরকে এটা অবশ্যই আমাদেরকে আমল আনতে হবে। যদি আমরা এখানে আনতে না পারি, তাহলে আমরা প্রকৃতি ইমানদারই হতে পারবো না। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের ভিতরে যে আপনি আউলিয়া কেরামের কারামতের যে গুরুত্ব, সেই গুরুত্ব নিয়ে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের অন্যতম একটি সেগমেন্ট জানা অজানায় আমরা এখন চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما। প্রথমেই আপনার কাছে প্রশ্ন, তাসাউফের দৃষ্টিকোণে পীর মুরিদের সম্পর্ক কি ধরনের আধ্যাত্মিক বন্ধনে গঠিত হওয়া উচিত? مولاي صل وسلم دائما। পীর মুরিদের সম্পর্ক মানে উস্তাদ শাগিরদের সম্পর্ক। শেখ মানে যিনি উস্তাদ হবেন, আর মুরিদ মানে যিনি ছাত্র হবেন। তো মুরিদ মানে কি? মুরিদ মানে কি? আশা করা, যে আশা করে, কিছু জানতে চায়, কিছু পেতে চায়, তো যার কাছে যাবে তিনি শেখ। উনি তো যে শেখের কাছে যে যাবে সে হবে মুরিদ। তো এই উস্তাদ এবং ছাত্রের যে সম্পর্ক, পীর এবং মুর্শিদ এবং মুরিদের মধ্যে এই একই পথ। মুর্শিদ মানে যে পথ দেখাবে, তো উস্তাদ যেভাবে ছাত্রদেরকে পথ দেখায়, তো পীরও তার মুরিদদেরকে সে পথ দেখাবে। যে পীর মুরিদ এই সম্পর্ক কীরকম হবে, এগুলো আসলে আমাদেরকে তাসাউফের কিতাব পড়তে হবে। আচ্ছা, পীরের দায়িত্ব কি? পীরের দায়িত্ব হলো তার মুরিদকে ছাত্ররা পথ প্রদর্শন করানো, মুর্শিদ বলা হয়। এখন আমি কোরআন মাজিদে একটা কথা বলি, জি, আল্লাহ যে গানে সূরা কাফে বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাকে হেদায়েত করে সে হেদায়েত পায়, ওমাইয়ুদিল্লাহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ বলেন যাকে আমি গোমরাহ করি সে গোমরাহ কেমনে হয়, তো সেই গোমরাহ এভাবেই হয়, সে তার কোনো পীর থাকে না, মুর্শিদ থাকে না। মানে মুর্শিদের ফার্সি ভাষণ হলো পীর, মানে সে কখনো পীরের কাছে যেতে পারে না। সে পীরের কাছে যেতে না পারার কারণে সে শয়তানের কপ্পরে পড়ে, এবং শয়তানের কপ্পরে পড়ে সেই শয়তান তাকে মিসগাইড করে। আরেকটা বিষয় জানার ব্যাপার হচ্ছে যে প্রকৃত একজন মুরিদের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? একজন ছাত্রের যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত, মুরিদের মধ্যে সেই বৈশিষ্ট্য থাকা উচিত। তবে মুরিদের মধ্যে একটু বেশি থাকা উচিত, কারণ মুরিদকে দুইটা জিনিস শিখতে যায়। একজন ছাত্র ওস্তাদের কাছে শুধু এলমে জাহেরি শিখতে যায়, আমাদের পরিভাষায় বলতেছি, কিন্তু আগের জমানায় যারা ইমাম আবু হানিফার যারা ছাত্র ছিলেন, ইমাম বুখারীর যারা ছাত্র ছিলেন, শুধু তারা এলমে জাহের শিখতে যান নাই, তারা তাদের উস্তাদের কাছে এলমে জাহের এবং এলমে বাতেন দুইটাই শিখিয়েছে। আপনি আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা বলেন, উনি একজন বড় শেখ ছিলেন, বড় কামেল ওলি ছিলেন, অনেক কারামত তার। আপনি যদি যে কারামতুল আলিয়া পড়েন, কিংবা নাফাতুল উনস পড়েন, যে আব্দুর রহমান জামির, আপনি ফরিদুদ্দিন আত্তারির যদি কারামতুল আলিয়া পড়েন, এই সমস্ত তাসকারাতুল আলিয়া পড়েন, তো এই সমস্ত কিতাব পড়লে আমরা বুঝতে পারবো যে সেই সময়ে ছাত্ররা উস্তাদের কাছে যেতেন শুধুমাত্র এলমে জাহের শেখার জন্য না, সাথে সাথে তারা এলমে বাতিনও শিখতে পারতেন। আমাদের দেশে এসে বর্তমানে আমরা স্কুল কলেজে মাদ্রাসায় যে আমরা পড়তে যাই, আমরা শুধু এলমে জাহেরটা শিখতে যাই, কিন্তু আমাদের উচিত এলমে জাহের এলমে বাতেন যে কোনো একজনের কাছে শেখা। সুতরাং আমাদের কথা হলো, একজন পীরের কাছে যখন যাবেন
তিনি আসাদ ধর্ম শিখবেন তার কাছে, এলমে বাতনও শিখবেন এবং জাহারও শিখবেন, এবং তার বিনয় নম্রতা তার শেখের প্রতি অন্যান্য ছাত্রদের মধ্যে সাধারণ ছাত্রের চেয়ে অনেক বেশি থাকা উচিত। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আসলে পীর মুরিদের সম্পর্কটা এই প্রকৃতভাবে তাসাউফ চর্চার পথে কি করে ফিরিয়ে আনা যায়, কি করে তাদের সম্পর্কটা সত্যিকার অর্থে যেরকম আগে ছিল সেরকম করা যায়? আমাদের যারা প্রকৃত আল্লাহর ওলি ছিলেন বা যাদের কথা আমরা বলি, এটা আমাদের দেশের বারুলিয়ার দেশ, এগুলো আমাদের এই দেশের 360 ওলের দেশ, শাহজালাল ইয়েমেনির বাংলাদেশ, আমরা যে কথাগুলো বলি সেই কথাতে আপনারা দেখবেন শাহজালাল ইয়েমেনির যারা শিষ্য ছিলেন এরা ওনার কাছে এলমে জাহেরও পড়েছেন, কোরআন মজিদ পড়েছেন, আবার তারা তার এলমে বাতনও শিখেছেন। তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল তাদের, মানে বছরের পরে বছর তারা পীরের কাছ থেকে দূরে থাকতেন না, তাদের কাছে যেতেন। এবং আপনি দেখেন এই যে জালালউদ্দিন রুমি যখন শামসুদ তিবরিজের কাছে জ্ঞান শিখলেন, এলমে বাতেন শিখলেন, তখন তিনি আবার শামসুদ তিবরিজে চলে গেলেন, তাকে পাওয়ার জন্য তিনি বেকুল হয়ে গেলেন আবার পীরের কাছে চলে যাওয়ার জন্য। এই যে পীরের কাছে যাওয়া মানে তালমে বাতেনের আরও কিছু শিকার যেই আগ্রহ, সেই আগ্রহগুলো আমাদের থাকা উচিত। এখন কষ্ট হলো এই আমাদের মধ্যে যেই দ্বারাটি যেটা চলতেছে সেটা কিন্তু আমরা মানে এটা কিন্তু ইসলাম মানে পরিপূর্ণভাবে এলাও করে না। কারণ মুরিদ এক জায়গায় থাকবে, পীর এক জায়গায় থাকবে, মুরিদের সাথে পীরের কোনো সম্পর্ক থাকবে না, বাইত হয়ে শেষ চলে যাবে, 10 বছর আগে বলবে যে আমি মুখ পীরের কাছে বাইত হয়েছিলাম। তো ওনার পীরের আদর্শ এই ছাত্রের মধ্যে দেখা যাচ্ছে না, এই পীরের সাথে এই তার মুরিদের কোনো এখান থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে। আমাদেরকে যারা আমরা মুরিদ হচ্ছি আমাদের পীরের সাথে সান্নিধ্যে থাকা, তাদের সোহবতে থাকা এবং তাদের কাছে গিয়ে এলমে বাতেন জাহের চরিত্র গঠনের জন্য মনোনিবেশ করা। অবশ্যই নাম সর্বস্ব যেন পীর মুরিদি সম্পর্ক না হয়, বরঞ্চ জীবনের একটা সময় নির্ধারণ করে ফেলতে হবে যেটি আমি তাসাউফ এলমে তাসাউফ অর্জন করার জন্যে সেখানে কোরবান করে দিতে হবে দুনিয়া থেকে বিবর্জিত হয়ে। আমি প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ ডক্টর জাফরুল্লাহ মহোদয়ের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাসাউফ সম্পর্কে এবং পীর মুরিদি সম্পর্কে আলোচনা শুনলাম। আমরা আমাদের আলোচনার তৃতীয় সেগমেন্টে চলে যাচ্ছি, সুফি পরিচিতি। মওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। মোহতারাম, আজকের সুফি পরিচিতি পর্বে আপনি আমাদেরকে জানাবেন হযরতে হারেস আল মুহাসিবি রহমতুল্লাহ তার জীবনী সম্পর্কে। অত্যন্ত একজন বড় মাফির আল্লাহর ওলি ছিলেন হারেস ইবনে মুহাসিব। ওনার নাম হলো হারেস ইবনে আসাদ আল মুহাসিব। তো উনি বাগদাদে 170 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 243 হিজরিতে ইন্তেকাল করেছেন। আপনি 132 হিজরিতে উমাইয়াদের পতন হয়েছে, আব্বাসী যুগ। আব্বাসী যুগ হলে ইসলামী রেনেসার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এটাকে ইসলামের সোনালী যুগ বলা হয় আব্বাসী যুগে। সেখানে এলমে হাদিস, এলমে ফিকহ, এলমে তাফসীর, এলমে তাসাউফ সবগুলি কিন্তু এই যুগে এস্টাবলিশড হয়েছে। সেই যারা এস্টাবলিশ করেছেন এলমে হাদিস, এলমে ফিকহ, এলমে তাসাউফ যারা এস্টাবলিশ করেছেন তাদের মধ্যে একজন অনন্য অসাধারণ নক্ষত্রের নাম হলো হারেস মুহাসিব। আমি শুরুতেই বলেছি তার জন্ম হলো 170 হিজরিতে, তার মানে এটা উমাইয়া যুগের শুরুর কালের দিকে। এরপরে তিনি 243 হিজরিতে ইন্তেকাল করেছেন। তো সেই জমানায় তার যে বাগদাদে বিচরণ, বাগদাদে তখন এলমের স্বর্গরাজ্য চলছে। এলমের একটা মার্কাজ ছিল, বর্তমান যে অক্সফোর্ড হার্ভার্ড বলা হচ্ছে তার চেয়ে বড় বড় জ্ঞান বিজ্ঞানীর সমাবেশ ছিল বাগদাদ জমিনে। সেই জ্ঞানী বিজ্ঞানীদের ওস্তাদ ছিলেন হারেস মুহাসিবি। অসাধারণ একজন আলেম, আল্লাহর নেককার বান্দা এবং পরহেজগার বান্দা এবং উচ্চাঙ্গের উচ্চ মার্গী একজন আল্লাহর ওলি। তিনি যেমন ফিকহ শাস্ত্রের মধ্যে পণ্ডিত ছিলেন, তেমনি হাদিস শাস্ত্র পণ্ডিত ছিলেন, আবার এলমে তাসাউফেরও পণ্ডিত ছিলেন। আমি আবার বলেছি যে ওনার ছাত্রদের মধ্যে ইবনে মসরুক ছিলেন, ওনার ছাত্রের মধ্যে জুনায়েদ বাগদাদি। আপনি জুনায়েদ বাগদাদির মতো একজন মানুষ যার ছাত্র হয়, উস্তাদ কত বড় হবেন এটা আমরা মাপতে হবে আমাদেরকে। এখন আপনারা চিন্তা করছি যে ওই জমানায় সমস্ত ছাত্ররা ওনার মুহাসিবের কাছে লেখাপড়া করতে আসতেন। সেই সময়ের একজন বড় উস্তাদ যিনি আল্লাহর ওলি হিসেবে সকলের কাছে অনেক কারামাতের কারণে ওনার পরিচয়টা শুধুমাত্র আলেমে দিন হিসেবে না থেকে একজন সুফি সাধকের দিকে চলে গেছে। এবং তার ছাত্ররা তাকে মুহাসিবি নামে ডাকতেন, এটা তার উপাধি। কেন মুহাসিবি ডাকতেন? সে মুহাসিবি এই কারণে ডাকতেন কারণ তিনি তার আত্মার যে নফসে আম্মারা আছে ভিতরে এটার হিসাব নিতেন। আসলে আমাদের নফসে আম্মারার হিসাব নেওয়াটা খুব জরুরি। শয়তান আমাদেরকে কি ক্ষতি করতে পারে না,
এবং শয়তান তো আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে, লা আকউদান্নাকা ফি সিরাতিকাল মুস্তাকিম, আমি তোমার তাদেরকে সিরাতুল মুস্তাকিমের পাশে আমি মাঝখানে আমি বসে থাকবো, কেউ আপনার রাস্তায় থাকবে না, আমি তাদেরকে সবাইকে গুমরাহ করবো। ফি সিরাতিকাল মুস্তাকিম, লা আউগবিয়ান্নাহুম, আমি সবাইকে গুমরাহ করব তোমার বান্দাদেরকে। এটা চ্যালেঞ্জ ছিল শয়তানের। তো সেই চ্যালেঞ্জ, সেই শয়তানের প্ররোচনা থেকে বাঁচা আমাদের জন্য খুব কঠিন। আর শয়তানের বড় ভাই আল্লাহ আমাদেরকে ভিতরে দিয়ে দিয়েছেন যেটাকে আমরা নফস আমরা বলি। হযরত হাওয়া আলাইহিস সালামকে সে শয়তান, এটা কোরআনের পরিভাষে সূরা বাকারায় লম্বা কাহিনী আছে, হারেত মারুতের ঘটনা আছে, যে হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে যাওয়ার ঘটনা, এগুলি কি শয়তানের প্ররোচনা। ফাকাস আল্লাহুমা, তিনি শপথ করে শয়তান তাদেরকে বলল যে এই কাজগুলো করো। হাওয়া আলাইহিস সালামকে সে পরিচিত করলো শয়তান। তো আমাদেরকে পরিচিত করতে শয়তানের কতক্ষণ সময় লাগবে না। তো এই কারণে আমাদেরকে মুহাসিবি আরএস মুহাসিবি তার ছাত্রদেরকে বোঝাতেন যে তোমরা তোমাদের নফসের হিসাব নেবে। নফসের এই যে হিসাব নেয় না, সে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পায় না। এই কারণেই তাকে হারেস মুহাসিবি নামে অভিহিত করা হতো। আমাদের নফসটা আসলে আমাদেরকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে, এইটার হিসাব নেওয়া এবং এটার বিরুদ্ধে চলা আমাদের একটা বড় কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে আসার সময় বলছিলেন, রাজানা মিনাল জাহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার, যে আমরা উহুদের যুদ্ধ করলাম, খন্দকের করলাম, আমরা এত যুদ্ধ করলাম, এটা ছোট যুদ্ধ ছিল। আমাদের বড় যুদ্ধ হলো আমাদের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা, যেটা শয়তানের বড় ভাই হিসেবে সেখানে আমাদের ভিতরে রয়ে গেছে। এই হারেস মুহাসিবি বলেন, জুনায়েদ বাগদাদি বলেন, যারা বড় বড় আল্লাহর ওলি কেরাম আছেন, তারা এই কাজটা করেছেন যে নফসের বিরুদ্ধে কীভাবে করা যায়। আমরা যদি হারেস মুহাসিবির জীবন চরিত্র আলোচনা করি, আমাদের ছেলেদেরকে এগুলো বোঝাই। কারণ আমরা তো হারেস মুহাসিবি হিসেবে তাদেরকে শুধু একজন আল্লাহর ওলি ছিলেন সেটা আলোচনা করি, কিন্তু তিনি যে সেই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, বড় বড় মুহাদ্দিস যারা ছিলেন তারা যে তার ছাত্র ছিল, সিয়াসিত্তার অনেক ইমাম তার থেকে হাদিস নকল করেছে। তো এই কথাগুলো যদি আমরা আমাদের ছেলেদেরকে তুলে ধরতে পারি, এই সেগমেন্টের উদ্দেশ্য হলো এটা, যে তাদের আচার আচরণ, তাদের জীবন আচার যদি আমরা তুলে ধরতে পারি, তাদের কারামাতগুলো যদি আমরা তুলে ধরতে পারি, এবং তাদের এলমে জাহের এবং বাতেনে তাদের যেই অবদান, সেই অবদানগুলো ধরতে পারে, আমাদের এই বর্তমান সমাজ যে বিপদগামী হচ্ছে সেই বিপদগামী থেকে তারা রক্ষা পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, হাদিস শরীফে ইরশাদ হয়েছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজেকে হিসাব করো, নিজেকে জাজ করো, কিয়ামতের দিবসে উঠে জাজ হওয়ার আগে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করার আগে নিজেদেরকে জাজ করতে হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাঝে মধ্যে নিজের জিহ্বাকে ধরে মুচড়াতেন। অন্যান্য মানুষজন জিজ্ঞেস করতেন, হুজুর আপনি এই কাজ কেন করেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন যে এই জিহ্বা হচ্ছে মানুষকে জাহান্নামে নেওয়ার মূল চাবি, তো একে আমি শাসন করছি যাতে করে উল্টাপাল্টা কোনো কথা আমার মুখ দিয়ে না বের হয়। তার মতো একজন লোক যদি নিজেকে এরকমভাবে শাসন করেন, হিসাব করেন, আজকে এই যে হযরতে হারেস আল মুহাসিবি, তার ব্যাপারে আলোচনা করলেন ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ। দেখুন, তিনি নিজেকে হিসাব করার কারণেই যুগ তাকে মনে রেখেছে, আরও মনে রাখবে। আজকে আমরা তরিকতের কথা বলি, ইলমে তাসাউফের কথা বলি, পীর মুরিদি করছি, কিন্তু কয়জন আমরা আমার নিজের দৈনন্দিন যে কর্মকাণ্ড, যে রোজ নামচা, সেটিকে আমরা লিপিবদ্ধ করে ভালো কোনটা করলাম, খারাপ কোনটা করলাম, খারাপের বিরুদ্ধে সেটাকে সংশোধন করার অ্যাটেম্প্ট আমরা কয়জন নিলাম, এই প্রশ্ন আজকে আপনাদের কাছে রাখছি, এবং সেটি থেকে উত্তরণ ঘটিয়ে যেন আমরা সামনের দিকে যেতে পারি, আল্লাহ এবং তার রাসূলের প্রিয় বান্দা হিসাবে অন্তত নিজের নামটি একজন সাধারণ বান্দা হিসেবে লিখাতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক যেন আমাদের সকলকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজম।